জুলুম নির্যাতন ইহুদিরা আজকে শখ করে করে এক একটা দেশের মধ্যে এক এক সময়ে দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমার দেশে এখন শকুনের চোখ পড়েছে। আমার দেশে যদি আমাদের ভিতরকার সংশোধন যদি আমরা না করি, আল্লাহ না করুক, শকুনের চোখ পড়ে যাবে আমার দেশটাকেও, যিনি টুকরা টুকরা করে দেওয়ার জন্য, আমার দেশটাকে যারা টুকরা টুকরা করে দেওয়ার জন্য সজাগ থাকছে, সার্বিকভাবে চেষ্টা করছে, তারা বিজয়ী হয়ে যাবে। আর যদি আপনি সজাগ না হন, আপনি লিখে রাখেন আমার দেশে একই কায়দায় মাজলুম হওয়া লাগবে। ঠিক কিনা বলে? وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আসুন কোরআনুল কারীম থেকে মন ভরে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে পারিপার্শ্বিক সকল ব্যস্ততা সব শেষ করে মন থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত করি, কোরআনের তেলাওয়াত শুনি। আল্লাহ পাকের কাছে কামনা করি প্রত্যেকটা হরফের নূর আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন। সকলে পড়ে না আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাযা বায়ানুল লিন্নাস وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون وأنتم الأعلون إن كنتم مؤمنين. إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله
সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا عليه چندر جنا تسلیم تارے প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله আজকের এই মোবারক আয়োজন বিলদামু যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক দুদিন ব্যাপী আজকের এই মোবারক আয়োজনের সম্মানিত সভাপতি, হাদারাত মেহমান বৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম,
উলামা, ফুদালা, কুরামা, আইম্মা যতজন এই এলাকাকে আগলে রেখেছেন ইসলামের ছায়ায়, এই মাহফিলে যারা বসেছেন, তারুণ্যের উচ্ছ্বাস, দিগদিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত হয়েছেন আমার মা এবং বোনেরা, প্রচন্ড কনকনে শীতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে কোরআনের এই মাহফিলকে মহব্বত করে শুধুমাত্র কেবলমাত্র দ্বীনের মহব্বতে যারা আগ্রহ করে বসেছেন, পার্থিব জীবনের দোকানপাট, বাজারঘাট সবগুলোকে পরিত্যাগ করে যারা এই মাহফিলে বসলেন, সকলকে আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের এই সুন্দর আয়োজনে আমাকে আপনাকে শীতের মধ্যে আসার তৌফিক দিলেন, আল্লাহ পাকের কাছে ভিক্ষুকের মতো ফরিয়াদ করি, কঠিন ময়দানে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, আমাদের এই ঠান্ডার ভিতরে আসার বসাকে কবুল করে মালিক যেন আমাদেরকে মাফ করে জান্নাতি বানায় দেন, পড়ে না আমিন। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? একটু আওয়াজ করে কি বলতে পারবো খুশি না বেজার? দুনিয়ার জীবনে যখন আপনারা খেতে খামারে কাজ করেন, এদেশের সবচেয়ে বেশি পেঁয়াজ আল্লাহ রাব্বুল আলামিন এই প্রান্ত থেকেই সারা দেশের চাহিদা মেটাতে বিভিন্ন অঞ্চলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দেন, সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পেঁয়াজ চাষের সুযোগ দিয়েছেন। কথাটা কি সত্য না মিথ্যা? এই কাজ করতে গিয়ে অনেকে সারাদিন পরিশ্রম করে আজকে মাহফিলে আসেন নাই, হুজুর শরীর স্বাস্থ্য খারাপ, কষ্ট করে কিভাবে মাহফিলে আসব। তারপরেও যারা আমরা আসলাম সবার পক্ষ থেকে মুনিবকে একবার জানিয়ে দিই জবান খুলে মোহাব্বতের সুরে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে যদি আপনারা বলতে পারেন, আমার মনে হয় এখনো আমি দেখে এসেছি দোকানপাটে এর চাইতে বেশি লোক ঘোরাঘুরি করতেছে। দোকানপাটের আওয়াজ এই পর্যন্ত আসতেছে, আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজ ওই পর্যন্ত যাচ্ছে কিনা আমি জানি না। সবাই মিলে মোহাব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এই সুন্দর আওয়াজ শুনে আল্লাহর গোলামেরা যেন কোরআনের মাহফিলের দিকে ছুটে আসে, সকলে পড়ে না আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের প্রশংসা আদায় করে তারই দরুদ এবং সালাম পড়ছি, সকলে নিবেদন করছি মনের গহীন কোণ থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে দিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সকলে একবার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পড়ছেন? আমি দেখতে পাচ্ছি মাহফিলের ভিতরে যারা বসছেন সবারই মন মানসিকতার ভিতরে একটা ভয়, একটা আতঙ্ক, একটা পেরেশানি কাজ করতেছে। এই জন্য আমি চিন্তা করেছি এমন একটা জায়গা থেকে আজকে আলোচনা করব, আসলে মুমিনের জীবনে কোনো পেরেশানি নাই। ঠিক বলছে 2 জনে, এখন বলছে 5 জনে। এই যে আপনারা ঠিক পর্যন্ত বলতে পারেন না, কেমনে আপনারা জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করবেন? কোন এখনো ঠিক বলেন নাই, আরো আসতে বলেন। এই মাহফিলে যারা আমরা বসেছি আমাদের কোনো চিন্তা নাই, জালেমের চিন্তা বেশি, ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা আমরা বসলাম কোরআন বিরোধী একটা কথা হবে না, সব কোরআন আর হাদিস থেকে আমরা বলবো ইনশাআল্লাহ। বলেন আপনারা কি আছেন না চলে যাবেন? আমি লক্ষ্য করেছি মাহফিলের শুরুতেই 2 জন চলে যাওয়ার চিন্তা করছে। মুরব্বীরা আপনারা কি আসবেন না একবারে শেষ? হ্যাঁ,
ও আসবে আসবে বলে গেছে। একজনেরও কিন্তু আজকে আর মাহফিল থেকে ছুটি নেই। টাকা দেন না দেন কোনো অসুবিধা নেই, আমাকেও যদি মোটেও কোনো হাদিয়া না দেন কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআনের কথাগুলো চলুক, এটা আমরা চাই তো ইনশাল্লাহ। এই মাহফিল থেকে যারা যারা বসছি 50% শুনে কারা কারা চলে যাব হাত উঠায় দেখায়। যদি একজন বুড়া মানুষ হাত তুলতে আমার কোনো দুঃখ ছিল না, হাত তুলছে একেবারে নওজোয়ান। হুশ ঠিক আছে যুবকদের? এবার এই মাহফিলে যারা বসছেন 60-70% বুঝি না, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখায়। এখন অনেকেই দুর্বল হয়ে গেছে। এবার দেখতে চাই এই মাহফিলে যারা আমরা বসছি 100% পর্যন্ত কারা কারা শুনবো হাত উঠায় দেখায়। একজনে তাকবীর দিছে, মনে হয় ভয় আর আতঙ্ক করে চাইপা ধরছে। কেউ ধরবে না, আল্লাহকে দেখায় জোরে সোরে তাকবীর দেন তো দেখি ইনশাআল্লাহ। শেষ। শীতের মধ্যে একজন কষ্ট করে দিছে, কিন্তু সব সময় দেওয়ার ট্রেনিং নেই, মানে হঠাৎ করে আজকে দিস। এইরকম একজন দিবেন জমিনে যিনি দিন কায়েমের জন্য সচেষ্ট। দেন তো দেখি। মাশাআল্লাহ, আমি সেলিউট জানাই এই যুবককে। তাকবীর তো দিছে আলহামদুলিল্লাহ, কিন্তু পুরোপুরি তাকবীরের যে শান, নারায়ে তাকবীর মানে বড় করে আল্লাহর বরত্ব ঘোষণা করা, কিন্তু বড় করে ঘোষণা করা হয়নি। এরকম ভাবে ঘোষণা করছেন মনে হয় কিছু কষ্ট আর কিছু চাপ আপনাদের বুকে আছে। সব বাদ দিয়ে দারাজ কণ্ঠে একজন তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ, আমার একই ভাই এখন শুনাই দিছে, হুজুর একটু আগে তো ঠান্ডা ঠান্ডা লাগছিল, যেই কথা আপনি বলছেন এতে আর ঠান্ডা লাগে নাই, সব শেষ। এবার যারা আমরা বসছি 100% শুনে যাব তো ইনশাআল্লাহ। সূরা আলে ইমরান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিলমুত্তাকিন। এই কোরআন হচ্ছে বায়ান। এই কোরআনের ভিতরে আল্লাহ সব দিয়েছেন। আপনার রাজনীতি কি হবে, সমাজনীতি কি হবে, অর্থনীতি কি হবে, এই কোরআনে যিনি সব দিয়েছেন তিনি কি? এই কোরআনের ভিতরে আল্লাহ সব নসিহত দিয়েছেন। এমন ওয়াজগুলা কোরআনের ভিতরে দিয়েছেন যে আয়া আল কারিমা গুলা যদি আপনি পড়েন আপনার শক্ত দিলগুলা নরম হয়ে যাবে। এই কোরআনের ওয়াজ শোনার পরে আপনার দিল কেঁদে উঠবে। জুবাইর বিন মুতঈম নামক সাহাবী যখন তিনি কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই, নবীজির পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহ নবী জুবাইর বিন মুতঈমকে লক্ষ্য করে নাই। আল্লাহ নবী তেলাওয়াত করছিলেন,
তিলাওয়াতের সময় জুবাইর বিন মুতিম থমকে দাঁড়ায় গেলেন। তখনও পর্যন্ত কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই। নবীজির পাশে থমকে দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী একটা আয়াত তেলাওয়াত করছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। একটি মাত্র আয়াতের তেলাওয়াত নবী আলাইহিস সালাম করলেন। জুবাইর বিন মুতিম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, মনের ভিতরে ঝড় উঠে গেছে, কারণ তিনি আরবি বুঝতেন। আরব দেশের মানুষ আরবি ভাষা বুঝতেন। মাত্র একটা আয়াতের তেলাওয়াত শুনলেন, জুবাইর বিন মুতিম নিজে নিজেকে বলছে, আমি তো আমার নিজেকে বানাইতে পারি নাই, আমার চোখ তো আমি তৈরি করি নাই, কান তো আমি বানাই নাই, জবান তো আমি বানাই নাই, অঙ্গ প্রত্যঙ্গ কোনটাই আমি তৈরি করি নাই। আমার মালিক বড় আদর করে আমাকে তৈরি করেছে। মনের ভিতরে পরিবর্তন চলে আসছে। তিনি নিজে তখন নিজেকে প্রশ্ন করে বলছিলেন, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। আমার কাছে মনে হচ্ছিল ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি জুবাইর বিন মুতিম ওই মুহূর্তে ছোট একটা পাখি হয়ে উড়ে বেড়াচ্ছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। ক্ষুদ্র ছোট পাখি হয়ে উড়ে বেড়াচ্ছিলাম। আল্লাহ নবীর সামনে বললাম, ওগো নবীজি, আর দেরি করতে চাই না, এখনই পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে যে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 139 নং আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, 138 নং আয়াত তেলাওয়াত করেছি, 39 নং আয়াত তেলাওয়াত করলাম, 140 নং আয়াত তেলাওয়াত করলাম। এই মাহফিলের ভিতরে এই তিনটা আয়াতে কারীমার তাফসীর যদি শুনে যান, আমাদের হৃদয়গুলাকে যিনি প্রশান্তি দান করে ঠান্ডা বানায় দিবেন তিনি কে? এই কোরআন হলো আমার জন্য বায়ান। জালেম জুলুম করবে এই বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছে। নমরুদ, ফেরাউন, কারুন আর হামান মিলে কিভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, ইসলামকে কিভাবে দাবিয়ে দিতে চেয়েছে, সব বর্ণনা ভঙ্গি আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে। এই বর্ণনা ভঙ্গিগুলো প্রমাণ করে দেয় মুত্তাকিরা যখনই দিনের কাজ করবে বাধা বিপত্তি আসবে, এই বাধা বিপত্তির পরই যিনি মুত্তাকিদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? এই জন্য পরে আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার তোমরা মন ভেঙে ফেলো না, চিন্তিত হয়ে যেও না। মন ভাঙা যাবে না, চিন্তিত হওয়া যাবে না, মনের ভিতরে কখনো দুর্বলতা আনা যাবে না। স্পষ্ট ভাষায় বলি, স্পষ্ট ভাবে শুনে রাখেন, মন ভাঙবেন না, চিন্তিত হবেন না। অবশ্যই যিনি আগামী দিনে মুমিনদেরকে অবশ্যই বিজয় দিবেন তিনি কি? এই আয়াতের প্রেক্ষাপট ছিল, আসবাবুন নুজুলের কিতাবগুলো খুলে দেখেন,
ওই বদরের প্রান্তে সাহাবায়ে কেরাম যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, নবীজি জীবনে কোনোদিন বাপকে দেখে নাই। আমির হামজাকে নবী পেলেন, চাচার চেহারা দেখে নবী মনে করতেন আমার বাপের চেহারাটা তো মনে হয় এমনই ছিল। সেই চাচাকে উহুদ প্রান্তে এমন ভাবে শহীদ করা হলো, শুধুমাত্র ইসলামের জন্য নাক কেটে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, বুক চিরে কলিজা বের করে ফেলা হয়েছে। আল্লাহ নবী চাচার চেহারা দেখলেন আর কাঁদলেন। আল্লাহর নবী এত বেশি কষ্ট পেলেন, চাচার চেহারা দেখে চোখের পানি বারবার ছাড়লেন। সেই প্রান্তে নবীর সঙ্গীরা দুনিয়া থেকে বিদায় নিল। হামজার মতো সাহাবী স্ত্রী রেখে চলে এসেছে, স্ত্রী রেখে চলে এসেছে, গোসল করার সময় পায় নাই। নববিবাহিত পুরুষ হয়ে স্ত্রী রেখে জিহাদের ডাক শুনে চলে আসছে। কানের ভিতরে যখন আওয়াজ গিয়েছে আন্নাফির আন্নাফির, আর এক মুহূর্ত দেরি করেনি, সঙ্গে সঙ্গে জিহাদের জন্য ফরজ গোসল করার কথা ভুলে গিয়েছে। স্ত্রী ডেকে স্বামীকে দেখতে চেয়েছে, স্বামী গো তোমাকে একটু দেখে রাখি, যদি আজকের পরে আর কোনদিন দেখা না হয় আল্লাহর জান্নাতে দেখা হবে। এক মুহূর্ত দেরি করে না, উহুদ প্রান্তের দিকে চলে এসেছে। কাফেরদের সঙ্গে প্রাণান্তকর লড়াই শুরু হয়েছে। এই লড়াইয়ের ভিতরে সাহাবায়ে কেরাম কে কে শহীদ হয়েছে সবার গণনা যখন করা হচ্ছে, আল্লাহর নবী বিশ্ব নবী হঠাৎ করে সংবাদ পেলেন। ফেরেশতারা নবীজিকে দেখায় দিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গোসল ফরজ হয়ে গেছে, এজন্য ফেরেশতারা যাকে উঠায়া গোসল দিচ্ছেন তিনি কে? তিনি হচ্ছেন হানজালা। তিনি কে? সবাই বলেন কে? ফেরেশতারা গোসল দিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই উহুদ নবীর জীবনের এমন একটা প্রেক্ষাপট, আল্লাহর নবীর যখনই মনটা খারাপ হয়ে যেত, উহুদের সাহাবীদের কথা মনে পড়ে যেত, উহুদ প্রান্তের সামনে নবীজি চলে যেতেন, গিয়ে আল্লাহর নবী সালাম দিয়ে বলতেন আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। নবীজি বলতেন যারা উহুদের প্রান্তে ঘুমায় আছো, আল্লাহর ওয়াদাগুলো তোমরা পুরোপুরি পেয়েছো, আমি নবী অচিরে তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব, দুনিয়ার সময়টা শেষ হয়ে যাবে, আমিও আল্লাহর ওয়াদা পেয়ে যাব। এজন্য দিনের জন্য যদি আপনি মার খান, দিনের জন্য যদি আপনি এই জমিনে রক্ত দেন, আল্লাহর দিনের জন্য যদি আপনি জুলুম নির্যাতনের শিকার হন, মানুসিবা আল্লাহর হাবিব বলেন ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াওমাইযিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। আল্লাহর হাবিব অন্য হাদিসের ভিতরে বলেন যত ঈমানদার আছে, যত মুমিন আছে, মুমিনরা যদি ঈমানের পক্ষে কোনো পরীক্ষা দিয়ে থাকে, হাত্তা শাওকাতি উশাকুহা, এমন কি। এবার একটু চিন্তা করেন,
থার্ড টেম্পল তারা তৈরি করবে, কৃত্রিমভাবে একটা ভূমিকম্প তৈরি করতে চায়। এরপরে তারা চিন্তা করতেছে রেড হফার লাল বাছুরকে যখন জবাই করে দেওয়া হবে তখনই দাজ্জাল এই পৃথিবীতে আসবে। দাজ্জাল তো আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। জোরে কোন কয় বছর? কিন্তু আল্লাহর নবী বলে গেলেন এই পৃথিবীতে দুইটা দল হবে, একটা দল হবে মুমিনদের, একটা দল হবে মুনাফিকদের। একটা দল হবে মুমিনদের, আরেকটা দল হবে মুনাফিকদের। আজকে আমার কাছে মনে হয় ঠিকই আমি নামাজ পড়ি, আমি যখন মানুষের সামনে দাঁড়াই মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, এই রকম অসংখ্য নামাজি সারা বাংলাদেশে থাকলেও ফরিদপুরে নাই। কি বলেন আছে? আমি কয়েকটা কথা বলি, একটু মিলাই দেখেন তো এরকম নামাজি আসেনি। ইউরাউনান নাস, শুধু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এরকম আছে ভাই? এরকম আছে? এরপরে দেখবেন যদি কেউ না দেখে, কানাকৃদ্দিকা, মুরগি যেভাবে ঠোকর দেয় আধার খাওয়ার জন্য, এই রকম ঠোকর দিয়ে দিয়ে সেজদা দেয়, এমনও অভিনয়কারী নামাজি এখন আছে না? না, একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল, সম্ভবত সবে কদরে না হয় লাইলাতুন নিসফি মিন শাবানে, উনি এরকম মুনাজাত করে কাঁদতেছে, কান্নার পাশেই আরেকজনকে বলছে তুই ভিডিওটা কর এবং ছবিটা ওঠা। হায়রে মুসলমান, সত্যিকার অর্থে আজকে আমরা মাজলুম কেন? আমরা আমাদের নিজেদের ঈমানকে জাগ্রত করতে পারি নাই, ঠিক কিনা বলেন? এই মাহফিলে বসে একটু চিন্তা করেন, এমন কিছু নামাজি পাওয়া যাবে একেবারে শেষ সময় গিয়ে নামাজ পড়বে, এরকম নামাজি আছে না নাই? এমন কিছু নামাজি আছে সারা পথ হেঁটে হেঁটে আসে, নামাজের সামনে এসে অলস হয়ে যায়। এই রকম নামাজি গুলা প্রকৃত নামাজি না, বরং এরাই মুনাফিক মুসল্লি, ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলে গেলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদগুলোর সামনে রাস্তা হয়ে যাবে, রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমানের সন্তানেরা ঢুকবে না, ঠিক কিনা বলে? এরকম কি আছে ভাই? কয় পার্সেন্ট আছে? একজন মুরব্বী বলছে 90% হয়ে যাবে, যে আলামত দেখি। এরপরে আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে, আমি একটু সতর্ক করি আপনাদেরকে, আর কয়দিন সময় পাবো জানি না। আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামির। একটু খেয়াল করে শুনেন, এমন সময় আসবে মানুষ এতটা নির্লজ্জ, এতটা বেহা হবে, পশুর চাইতে বেশি বেহা মানুষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই কয়েকদিনের একটু নিউজ আপনারা ঘেটে দেখবেন, একজন পুরুষ বিয়ে করছে 7 জন মহিলাকে, দেখছেন না আপনারা? আবার এই বেহার বেহায়া একজনই বিয়ে করছে 7 জন। কুষ্টিয়ার কি জানি নাম, রজিবুল, এখানে এক ইউটিউবার বলতেছে হুজুর আমার এলাকার লোক, আবার গর্ব করে বলতেছে। এরপরে তাকে আবার জিজ্ঞাসা করছে যে আপনি কিরকম বোধ করতেছেন, সে বলতেছে আমি গর্ভবতী। আপনারা ইউটিউবে দেখেন, সে নিজে বলছে যে আমি গর্ভবতী, যে আমি 7টা বিয়ে করতে পেরেছি। তো জিজ্ঞাসা করলো কেন 7টা বিয়ে করলেন? কয় যে আমি গর্ভবতী, যে 7টা বিয়ে করতে পারছি, আমি এক একজনকে সময় দেওয়ায় কমতি করি না, 2 দিন করে এক একজনকে সময় দেই। আমার একটা ইচ্ছে ছিল যে আমি 7টা বিয়ে করব, এটা পুরা হয়েছে। আমি এখন দেশ ও জাতির কাছে ক্ষমা চাই যে আপনারা মাফ করে দিন, বিয়ে তো করার করে ফেলছি। সে মানত পুরা করছে। অথচ চিন্তা করেন, গাইলান বিন সালামা আস-সাকাফি নবীর একজন আদরের সাহাবী ছিলেন। উনার 10 জন স্ত্রী ছিল। কয়জন?
নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো 10টা স্ত্রী। আল্লাহ নবীর সামনে এসে 10 জন সহ তিনি ইসলাম গ্রহণ করলেন। রাসূল বললেন ফাখতার মিনহুন্না আরবা, এখনই তোমার দায়িত্ব হচ্ছে তুমি এই রকম 10 জন থেকে। এই জন্য আমরা যারা বসছি একটু সময় দিয়েছি মাহফিলে, চিন্তা করেন কোন দিকে হাঁটতেছি। শিক্ষা ব্যবস্থার ভিতরে যখন 10 নেমে আসবে একটা জাতি ধ্বংস হয়ে যাবে। নবী আলাইহিস সালাম বলেছেন আইয়ুরফাল ইলম উঠানো হবে, জ্ঞান উঠানো হবে, জাহালত বৃদ্ধি পেয়ে যাবে। সমাজের ভিতরে এখন এগুলোই চলছে, ঠিক না ভাই? এই জন্য আমার ভাইরা 4 নম্বরে মানুষ জুলুম করবে। কি কারণে জুলুম করবে? ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লাত, কেউ যখন মনে করবে আমি চেয়ার পেয়ে গেছি, ক্ষমতা পেয়ে গেছি, জীবনে কোনোদিন আমাকে ক্ষমতা থেকে কেউ হটাতে পারবে না, এমন যখন মনে করবেন আপনি পরিষ্কারভাবে বুঝে রাখবেন কিচ্ছু লাগবে না। সামান্য ফেরাউনের দৃষ্টান্ত দিয়ে মালিক বুঝা দিলেন, লোহিত সাগরের সামনে সব নিয়ে ফেরাউন গিয়েছে, পুরা এলাকা তার, সৈন্য সামন্ত তার, লোকজন তার, লোকবল তার, অস্ত্র তার, এমনকি অস্ত্র শস্ত্র সব নিয়ে গিয়েছে। সব ফেরাউনের কমান্ড মেনে চলে। সমুদ্রের ঢেউগুলা যার কমান্ড মেনে চলে তিনি কে? ফেরাউন গিয়ে ওই জায়গায় গিয়ে তাকায় চিন্তা করতেছে সব তো আমার কমান্ড মানে, কিন্তু সমুদ্রের ঢেউ কমান্ড মানে কার? ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, এটা আল্লাহর সেনাবাহিনী, এখানে অন্য কারো কমান্ড চলে না। কার কমান্ড চলে? নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে হাতের লাঠিটা দিয়ে বাড়ি দাও। বাড়ি দিছে, বিশাল রাস্তা হয়ে গেছে। রাস্তা দিয়ে নবী মুসা আলাইহিস সালাম পার হয়ে যাচ্ছে। ফেরাউন চিন্তা করছে এখনই অ্যাটাক করি, ধরি। যেই ফেরাউন গেছে, রাস্তা আবার কোত্থেকে রাস্তা সব মিশিয়ে গেছে, আবার ঢেউ হয়ে গেছে। এক এক চুবানি এত জোর নিয়ে চুবাইছে, ফেরাউন বাঁচার অনেক আকুতি মিনতি করছে আল্লাহর কাছে। ফেরাউন অনেকবার সেই মুহূর্তে বারবার ঈমান আনতে চেয়েছে। আল্লাহ ডাইরেক্ট ফেরাউনকে সেই সময় বলেছে وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ। আল্লাহ কয় এখন সময় হয়েছে, এতক্ষণে তো সময় হয়েছে। তুই ছিলি জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টিকারী, তুই ছিলি জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আজকে তোর কোনো ছাড় হবে না, আজকে তোকে মেরে আমি নিদর্শন বানায় রাখবো। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে কথাগুলো আপনাদেরকে বললাম, আমার আপনার কাজ কি? যখন আমার আপনার কোনো উপায় থাকে না, দেওয়ালে যখন পিঠ থেকে যায়, আমার আপনার কাজ কি? আমল দিয়ে নিজের সমাজকে গড়ার চেষ্টা করে, প্রতিনিয়ত আল্লাহর কাছে আমল দিয়ে নিজেকে পরিবর্তন করেন, জমিনের দ্বীন কায়েমের জন্য সংকল্পবদ্ধ থাকেন, চেষ্টা করতে থাকেন। সংখ্যা আপনি যা হন না কেন, সংখ্যা আল্লাহর কাছে আল্লাহ দেখবে না। আপনি যতজন থাকেন না কেন, আপনি কাজ করে যান, আপনাকে দিয়ে যিনি বিজয় দান করবেন তিনি কে? এই সময় আমাদের 8টা ফর্মুলায় কাজ করতে হবে। কয়টা? এই 8টা ফর্মুলা বলতে গিয়ে আমি সর্বোচ্চ আপনাদের কাছ থেকে সময় নিব 8টা মিনিট। এই 8টা মিনিট আপনাদের পকেটে আছে? এই 8টা মিনিট আমি সময় নিতে চাই। এই 8টা ফর্মুলা বলতে 8 মিনিট ইনশাল্লাহ আমার সময় লাগবে। একজন মুরব্বী যাওয়ার চিন্তা করছিলেন, মুরব্বী যদি একটু বসতেন আমরা খুশি হইতাম। আসবেন তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ আসবে ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। কি সুন্দর দেখেন, এই 8টা ফর্মুলা বলবো আজকের এই মাহফিলে। আমি হৃদয়ের একটু ব্যথা নিয়ে বলি, এই মাহফিলে আজকে কিন্তু আমি নতুন না। এই মাহফিলে আমি অনেকবার আসছি, প্রত্যেকবার আমি দেখেছি উপচে পড়া শ্রোতার ভিড় থাকে, কিন্তু আজকে এই মাহফিলে লোক নাই নানা কারণেই। সব কারণ আর আজকে বললাম না, আলোচনার ভিতরে যতটুকু বোঝানোর চেষ্টা করছে আপনারা বুঝছেন তো ভাই?
খুব দুঃখ নিয়ে বলি, কোরআনের এই মাহফিল কতদিন চলবে আমরা জানি না। তবে আমাদের এই এলাকার যুবকেরা অনেক কষ্ট করে দুয়ারে দুয়ারে গিয়ে এই মাহফিলটার আঞ্জাম দেয়, অনেক কষ্ট করে মাহফিলটা করে। এই মাহফিলের জন্যে আপনি আপনার পেঁয়াজ বিক্রি করে, এমনও তো হতে পারতো পেঁয়াজের কেজি 40 টাকা থাকতো, আপনি আপনার পেঁয়াজ বিক্রি করে এই মাহফিলের জন্য, ইনশাআল্লাহ আমি কোনো মাহফিলে কালেকশনের জন্য কোনো দিন কাউকে বলি নাই 8টা ফর্মুলা বলার আগে 8 মিনিট নিব, অসুবিধা নেই। 8টা ফর্মুলা বলার আগে একটা লোক আমরা উঠবো না, আমি দেখবো আজকে উঠেন কে। কোরআন কারীম আল্লাহ তাআলা মানুষকে বড় আদর করে বলতেছেন, ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ বড় তাড়াহুড়া করে। বলেন তো সবচেয়ে বেশি তাড়াহুড়া কার? আর শয়তানের চেয়ে মানুষের কম না, মানুষের বড় তাড়াহুড়া। আল্লাহ কোরআনে নিজে বলতেছে। 2 নাম্বার আল্লাহ বলতেছে মানুষের অভ্যাস কি, ওয়া কানাল ইনসানু কাফুরা, মানুষ বড় অস্বীকার করে। এই যে আল্লাহ আপনাদেরকে নিয়ামত দিছে, এই সময়ে কিছু ইনকাম দিছে, এই নিয়ামত কার দেওয়া? এরপরে আল্লাহ তাআলা কি বলেন, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, এরপর আল্লাহ তাআলা কি বলেন 4 নম্বরে, ওয়া কানাল ইনসানু কাতুরা, মানুষ বড় কৃপণ। এই মাহফিলে যারা আমরা বসছি, একটু নিয়ত করে কন্ত কে কে কৃপণ না, একটু হাত তুলে তো দেখি ভাই। তার মানে বাকিরা কৃপণ। সবাই আমরা একটু হাত তুলি। আমি বেশিক্ষণ সময় নিব না, 8টা ফর্মুলা বলি এখান থেকে যাবো ইনশাল্লাহ। বলেন তাহলে কৃপণ না কে কে, একটু হাত তুলে তো দেখি ভাই। এদিকে একজন হাত তুলেন নাই, আর ক্যামেরাম্যান কয়েকজন হাত তুলেন, আর সবাই হাত তুলছে। মাশাআল্লাহ, এবার একটু জোরে হাত তুলেন, এরকম টান টান। আরজু কই? মাশাআল্লাহ। কমিটির লোকজন কই? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার আমরা সবাই এই টান টান করা হাতটা, শীতের সময় হাত বাহিরে থাকলে ঠান্ডা বেশি হয়, পকেটের দিকে হাত দেন তো দেখি। দিছেন? এই মাহফিলে 1000 টাকা করে যারা দিবেন, কেন দিবেন আমি একটু বলি। এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক, আমরা কি চাই? এই কথাগুলা বন্ধ হয়ে গেলে আমরা তো এখন কোথাও কথা বলতে পারি না। এই কোরআনের মাহফিলে কথাগুলা চলুক। আমার নিজের কোনো আবদার আপনাদের কাছে নাই, এত টাকা আমাকে দিতে হবে, না দিলে আমি আসবো না। এই যে আরজুরা এই মাহফিলে আছে, জিজ্ঞাসা করেন এই মাহফিলে আরজু সহ কমিটির সব ছেলেরা আছে, একটা ছেলেও বলতে পারবে না যে হুজুর এই মাহফিলে এটা নিয়ে মনে হয় 5ম বার আমি আসছি। ওইটা কততম বার? ওইটা 3য়তম বার। এই 3 বছর ধরে আমি আসতেছি, একবারও তাদের কাছে আমি বলি নাই এই কয় টাকা দিতেই হবে, না হলে মাহফিলে আমি আসবো না। এই মার্কা ওয়াজ আমি জীবনে কোনোদিন করিনি। আল্লাহ যেন আমাকে এই মার্কা বক্তা যেন না বানায়, পড়ে না আমিন। কিন্তু তারা আলেমদেরকে বড় মহব্বত করে, আলেমদেরকে সম্মানিত করে, ইজ্জত করে, সম্মান দেয়, ইজ্জত দেয়। আমি মন্ডল সাহেবের বাড়িতে যতবার দাওয়াত খেয়েছি, খুব আদর আপ্যায়ন করেছে। এত মেহমানদারি করানোর পর আপনাদের ইখলাসের কাছে আমাদের মাথা নত হয়ে যায়। কেমন করে আমরা মাহফিলে এসে সুন্দরতম আয়োজনকে নষ্ট করব? এই সুন্দরতম আয়োজনে আমি আর আপনাদের নাম নিয়ে জোরে তাকবীর দেওয়ালাম না। 1000 করে টাকা, 500 করে টাকা আমার মা বোনদের ওইখানেও দিবেন, এইখানেও দিবেন। যদি না পারেন 50 টাকা দিবেন, না পারেন 10 টাকা দিবেন। তারপরেও কোরআনের যোগ্য এক একজন সৈনিক আমরা হব ইনশাল্লাহ। বলেন আমার ভলান্টিয়াররা চলে গেছে, আমরা প্রত্যেকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। এবার 8টা ফর্মুলা 8 মিনিট নিয়ে আপনাদেরকে শোনাই দিই এখনকার সময় আমাদের কার্যক্রম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা
এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র বিচার হবে কি দিয়া? আর আস্তে কম, জোরে বলে, আর জোরে, জোরে হলো না। এই কথাটা কোরআনুল কারীমের সূরা মায়েদার 49 নং আয়াতে পাবেন। আমাদের আগামী দিনের কার্যক্রম, প্রথম কাজ হচ্ছে জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করা। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, নবী খবরদার মন গড়া কোনো বিচার করবেন না। হাওয়া থেকে কোনো বিচার হবে না। অদৃশ্য গায়েবানা ভাবে কারো উপরে জুলুম নির্যাতন চাপায় দিয়ে তার উপরে জুলুম নির্যাতন অত্যাচার করা চলবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই বিচার কার? এবার 3 নাম্বার, ওয়াহযারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, নবী হে, এই কোরআনুল কারীমের ভিতরে কাফেরদের কোনো ফতোয়া যেন ঢুকাতে না পারে, সতর্ক থাকা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমি যদি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনি মোমেন দাবি করেন নিজেরে, মায়ের থেকে পিঠ বাঁচাতে চান, আপনার ছেলেকে যদি ডারউইনের ওই বানর তথ্য পড়ানো হয়, আপনার ছেলের শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস করা হয়,